বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে ভারতের পশ্চিমবঙ্গে যে নির্বাচন হলো, আপনার এক দশকের শাসকের অবসান হয় মমতা ব্যানার্জির। এখন কলকাতা বা পশ্চিমবঙ্গ দখল হলো বিজেপি সরকারের। বিজেপি সরকার ক্ষমতা আসার পরে আওয়ামী লীগের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর সহ অনেকে আপনার শুভঙ্কর অধিকারীকে ফুল দিচ্ছে এবং এক প্রকার এই ডাপের শুভঙ্কর অধিকারী ভারতের মুখ্যমন্ত্রী, নয়া মুখ্যমন্ত্রী, তাকে হলো জাতির পিতা হিসাবে উপাধি দেওয়া শুরু করছে। যেমন কিছুদিন আগে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার ক্ষমতা আসলো, আমেরিকা তখন হলো আপনার আওয়ামী লীগের অনেক নেতারাই ডোনাল্ড ট্রাম্পকে আপনার পূজা করা শুরু করছিল। কিন্তু পরবর্তী যে ডোনাল্ড ট্রাম্প উল্টে গেছে, তখন আবার ডোনাল্ড ট্রাম্পকে গালি দেওয়া শুরু করছে। দেখেন যে ভারতের যে বিজেপি সরকার ক্ষমতায় আছে, এতে আওয়ামী লীগের যেমন লাভও হবে, তেমন তার চাইতে সবচেয়ে বেশি ক্ষতিও হবে। এবং জাতীয়বাদী দল বিএনপির সাথে ভারতের যে সরকার আছে, এটা হলো আপনার কট্টর একজন হিন্দুপন্থী নেতা। কিন্তু জাতীয়বাদী দল বিএনপির সাথে রাজনৈতিক সম্পর্ক তৈরি হতে পারে, কারণ আপনি যদি দেখেন 2021 সালে যখন নরেন্দ্র মোদী বাংলাদেশে আসে, তখন তিস্তা চুক্তি করতে চাইছিল। আপনার মমতা ব্যানার্জি আসতে চায় নাই এবং মমতা ব্যানার্জিকে আনতে পারে নাই দেখে আপনি তিস্তা চুক্তিও করতে পারে নাই। এখন নরেন্দ্র মোদী সরকারের, বিজেপি সরকারের ক্ষমতায় কলকাতার। এখন সেক্ষেত্রে তিস্তার যে চুক্তি, এই তিস্তার চুক্তি ভারতের সাথে আইগে নিবে এবং ভারতের সাথে অভিন্ন নদীর যে আপনার সমস্যা, এটা সমাধান হবে। অন্যদিকে আওয়ামী লীগের ক্ষেত্রে যদি দেখেন যে ভারতের আদর্শ ভিত্তিক যদি দণ্ড যদি দেখেন, আদর্শগত দণ্ড ভিত্তিকে বিজেপি এবং আওয়ামী লীগের পথ হলো ভিন্ন। আপনার বিজেপি লড়াই করতেছে জয় শ্রীরাম, অর্থাৎ তাদের হলো আপনার পদ্ম ফুল এবং শাপলা ফুল। এই শাপলা ফুলের জন্য, অর্থাৎ শাপলা ফুল তারা ভাবে মা লক্ষ্মী তার শাপলা ফুল দেয়া তার অন্ন জোগাতো বা অন্ন ঢাকতো, বা এই শাপলা ফুলের আগমনে সে তার পদ্মকে খুঁজে পাত। আপনি দেখবেন যে বিজেপি যখন স্লোগান দেয়, তখন বলে হলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম শব্দকে তারা হলো তাদের মোটিভেট করে। অর্থাৎ আপনি যদি দেখেন যে ভারতের যে তৃণমূল কংগ্রেস কেন হারা গেল? তৃণমূল কংগ্রেস এই ভাতা, ওই কার্ড, এই কার্ড মার্ড দিয়ে দেয়া, এখানে হলো আপনার এলাকার যেগুলো মানুষদের বেকারত্ব তৈরি করছিল, অলস তৈরি করছিল। অলসের কারণে তারা হলো রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক ভাবে এক প্রকার পশ্চিমবঙ্গ ভাঙ্গা পড়ছিল। কারণ বিজেপি আপনার তৃণমূল কংগ্রেসকে যদি দেখেন যে আপনার এই লক্ষ্মীর ভান্ডার, এই ভান্ডার, ওই ভান্ডার, এই কার্ড দিয়ে মানুষকে বেকারত্ব তৈরি করছে, যেটা হলো মানুষ যখন বসে থেকে খায় তাকে হলো শয়তানের লারে, অনেকে বলে বাংলা ভাষায়, মানুষ যখন বসে থেকে খায় তাকে শয়তানের লারে। এই মানুষের শয়তানি এই লড়ার এই জন্য কংগ্রেস হাইরা গেছে। দেখেন আওয়ামী লীগের বিজেপি হাইরা যাওয়ার কারণে আওয়ামী লীগের মুসিবত কি? আপনি যদি দেখেন যে 1946 সালে শেখ মুজিবুর যখন আপনার বাংলাদেশ আওয়ামী লীগ গঠন করে, এই আওয়ামী লীগ গঠন করার পরে আগে হলো যখন আপনার মুসলিম লীগ ছিল লিল্লাহি তাকবীর, বা আপনার যখন জাতীয়বাদ আসে বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ। অর্থাৎ আপনি যদি ভাষা ভিত্তিক শব্দগুলো যদি দেখেন, বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া মোরক, আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আপনার অন্যদিকে যদি দেখেন ইসলামী দলগুলো যদি ভাষা ভিত্তিক যদি দেখেন, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। আবার কেউ কেউ বলে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার। অর্থাৎ আপনার এই যে আদর্শ ভিত্তিক যদি আপনার দলের আদর্শ গীতি দিয়ে এই আপনার যদি বয়ান দেখেন বা স্লোগান দেখেন, আপনার আদর্শ বিজেপি সরকার যে আদর্শিক ভিত্তিক যদি দেখেন চিরাম, অর্থাৎ আপনার শুভেন্দু অধিকারের কাছে যদি এখন বলা যায় জয় বাংলা, তাহলে আপনার সে তাকে মারতে আসে। অর্থাৎ গত 12 বছর মমতা ব্যানার্জি যখন এই মুখ্যমন্ত্রী, এই 12 বছর ধরে যদি কোনো ব্যক্তি আপনার শুভঙ্কর অধিকারের কাছে যদি বলতো জয় শ্রীরাম,
তাহলে তাকেই আপনি তেড়ে আসতো। অর্থাৎ তারা বলতো যে জয় শ্রীরাম এটা বাংলা ভাষার বেশি, অর্থাৎ হিন্দি ভাষা হলো জয় শ্রীরাম। অর্থাৎ শেখ হাসিনার জন্য যে আপনার দুর্বল পয়েন্ট থাকবে, অর্থাৎ এতদিন যে এই যে জয় বাংলা বলতো ভারতে বৈশা, এই জয় বাংলা স্লোগান তার ভারতে বৈশা আওয়ামী লীগ দিতে পারবে না। কারণ আওয়ামী লীগ যদি জয় বাংলা স্লোগান দেয়, তাহলে আপনি দেখা যায় যে বিজেপির যে নেতারা আছে, এই বিজেপির নেতারাই পিঠে পিঠে তাদের জেলে পড়বো। দেখেন যে 1947 সালে শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগের আপনার ভারতের 1971 সালে যে সমর্থন দিয়েছিল যুদ্ধে, এই যুদ্ধের মেন সমর্থন দেওয়ার কাজ ছিল শেখ মুজিবুরকে দিয়ে জয় বাংলা প্রচার করা। শেখ মুজিবুর রহমান যখন আপনার আওয়ামী লীগ গঠন করে, আওয়ামী লীগ গঠন করার পরে বলা হয় যে আপনাকে আমি সমর্থন দিই, কিন্তু আপনার স্লোগান দিতে হবে জয় বাংলা। অর্থাৎ জয় বাংলা যদি যদি ভিত্তিক যদি দেখি বাংলার জয়, অর্থাৎ পশ্চিম বাংলা বাংলা, অর্থাৎ বাংলাকে যদি যদি দেখেন, 1971 সালে বাংলাদেশের যে 7 কোটি মানুষ ছিল তাদের ভাষা ছিল হলো উর্দু। এমরা পশ্চিম পাকিস্তানে 20 কোটি মানুষ, তাদের ভাষা হলো বাংলা। অর্থাৎ যেখানে হলো জয় ভাষা ভিত্তিক কারণে তখনকার পাকিস্তান পরাজিত হয়, কারণ 52 যখন ভাষা আন্দোলন হয়। আপনি একটা জিনিস দেখেন যে এখানে মেন এক্সেপশন হবে এর বিরোধী দলের সাথে বা আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে কখনো ভারতের হাত ধরে ফিরতে চায় বা আপনার বিজেপির হাত ধরে ফিরতে চায়, তাহলে আওয়ামী লীগের স্লোগান দিতে হবে জয় বাংলা, আর বলতে পারবে না। এখন আওয়ামী লীগ যেটা বলতে হবে জয় শ্রীরাম, জয় ভগবান ঈশ্বর। অর্থাৎ আপনার আওয়ামী লীগের পুরে তাদের যদি দর্শন, যদি আওয়ামী লীগ যদি বিজেপির দর্শন নিয়ে আপনার ক্ষমতা আসতে চায়, তাহলে তাদেরকে বলতে হবে জয় শ্রীরাম। বাংলাদেশে যখনই জয় শ্রীরাম আপনার মোটিভেশন করবে, বাংলাদেশের যে এই 85% মুসলিম, এই 85% মুসলিম কি জয় শ্রীরামকে মেনে নিবে? এখানে কোন একটা দেখার বিষয় আছে। এখানে কোন আপনার আন্তর্জাতিক যদি পলিসি যদি দেখেন বা আন্তর্জাতিক দর্শন যদি দেখেন, আমরা যদি এই রাজনীতি এবং দর্শনের মধ্যে অনেক ডিফারেন্স আছে। এক একজন এক একটা দর্শনকে অনুভব করে। এটা আপনার কেউ ভাবে, কেউ ভাবতে পারে, কেউ খায়, কেউ খাইতে পারে, কেউ ঘুমায়, কেউ ঘুমাতে পারে। এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা থাকতে পারে। আপনার বিজেপির দর্শন হলো আপনার জয় শ্রীরাম, আর অন্যদিকে আওয়ামী লীগের দর্শন হলো জয় বাংলা। অর্থাৎ এখানে বিজেপি আর কংগ্রেসের মধ্যে হলো আপনার লড়াই চলতেছে জয় বাংলা জয়। অন্যদিকে কংগ্রেসের যদি আপনি স্লোগান দেখেন, কংগ্রেস কি বলে? কংগ্রেস বলে জয় বাংলা। অন্যদিকে আওয়ামী লীগ বলতেছে জয় বাংলা। এখানে মেন যে দ্বন্দ্বটাই আসবে এখানে। অর্থাৎ আওয়ামী লীগ যদি ভবিষ্যতে বাংলাদেশের সরকার গঠন করতে চায় বা রাজনীতি করতে চায়, তাহলে অবশ্যই ভারতের যে বিজেপির যে পদ্মফুল যে জয় শ্রীরাম, জয় শ্রীরাম তাদেরকে আগে বলতে হবে। দেখুন 1971 সালে আওয়ামী লীগের অনেকে আপনার দাদা ভাই, ওই ভাই, ওই ভাই আপনার হয়েছিল। আপনার পরবর্তী আওয়ামী লীগের অনেক নেতাকে দাদা ভাই বলা হয়, ঠাকুর ভাই বলা হয়। অর্থাৎ আওয়ামী লীগ 1971 সালে ভারতে পালা যায়, হিন্দু ধর্ম গ্রহণ করে, ভাইয়ের থেকে দাদা ভাই হয়ে যায়। অর্থাৎ আওয়ামী লীগের যদি ফিরতে চায়, তাহলে তাদের জয় শ্রীরাম বলতে হবে। জয় শ্রীরাম যদি 1971 সালে নাই, জয় বাংলা মানুষের ভিতরে ঢুকা দিছিল যে, কিন্তু 1926-এ তো আপনি জয় শ্রীরাম ঢুকা দিতে পারবে না। ইচ্ছা করলেই আপনি জোর করে আপনি জয় শ্রীরাম বলতে পারবে না। যখনই আপনি জয় শ্রীরাম বলবে, তখনই কোন মুসলিমদের কাছে প্রশ্ন আসবে যে এই যে জয় শ্রীরাম বলতেছে, এই জয় শ্রীরাম কিভাবে আপনার মুসলিমরা আপনার প্রকাশ করতে পারে? এখানে কোন মেনে আসবে? আওয়ামী লীগ যেভাবে ভাবতেছে যে জয়শঙ্করকে আমরা জাতির পিতা বানাইছি, জয়শঙ্কর বাংলাদেশে আওয়ামী লীগরে আপনার এর ক্ষমতায় বসাবে, এই যে স্বপ্ন দেখতেছে, এই স্বপ্ন কোন স্বপ্ন থাকবে না। এই স্বপ্ন নতুন গল্প তৈরি হচ্ছে, এর একটু ফলো করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।